পররাষ্ট্রনীতি কিংবা বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। ভোটটা যে একদম প্রপারলি হবে, এটা মানে ফিলিং গুড আসলে বলতে গেলে। দরজায় করোনার চেয়ে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এই নির্বাচন ঘিরে তরুণরা কি ভাবছেন তা জানতে আমরা আছি সংসদীয় আসন নাটোর 1-এ। প্রথম ভোটার হিসাবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব। আমরা কথা বলেছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে। চলুন দর্শক জেনে আসা যাক কি ভাবছেন এই আসনের তরুণ ভোটাররা। প্রথম ভোটার হিসেবে অনুভূতি এবারে মানে একটু ডিফারেন্ট। মানে অন্যবারে যেমন মানে ভোটের কারচুপির ব্যাপারটা আছে না, এবারে তো তেমন আসতেছে না। হচ্ছে আমি যে ভয় পাচ্ছি যে ভোট দিতে, যে আমার আসলে ভোটটা হবে নাকি প্রপারলি, এটা তো কোনো কাহিনী আসতেছে না। তো আলটিমেটলি মানে আসলে অনেক ভালো লাগতেছে ভোটটা মানে ভোটটা যে একদম প্রপারলি হবে, এটা মানে ফিলিং গুড আসলে বলতে গেলে। জনগণের সাথে সম্পৃক্ত থাকবে এবং অসহায়ের পাশে থাকবে সবসময়, এবং নিজ এলাকার উন্নয়ন করবে। এলাকার বিভিন্ন মানুষের সহযোগিতা এগিয়ে আসবে। পাশাপাশি নিজে অবশ্যই উচ্চশিক্ষিত হলে এটা সবচেয়ে বেশি ভালো হয়। পাশাপাশি তিনি একজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক হবেন। কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকবেন না, একজন সৎ মানুষ হবেন, কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না, নিজে কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন না। এবারের নির্বাচনের প্রতি আমাদের আস্থা আছে। আমি মনে করি যে এবারের নির্বাচন সুষ্ঠু এবং সফল হবে, কারণ স্বৈরাচারী হাসিনার পতন ঘটেছে 5ই আগস্টের মাধ্যমে। সেই কারণে আমরা এইবারে 17 বছর পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে একটি সুষ্ঠু এবং সুবাদ নির্বাচন গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা চাই যে লালপুরে একটি কর্মসংস্থান ব্যবস্থা হোক। আমাদের লালপুরে অনেক যুবক রয়েছে, আসলে যুবকের পর্যাপ্ত কর্মসংস্থান না থাকার ফলে আমাদের এখানে অনেকেই ইউনিভার্সিটি জড়িত হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হচ্ছে। আমরা চাই এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হোক। এখানে আমাদের লালপুর বাজারে বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ পানি হয়ে যায়। তাই আমরা চাই এই যেই নির্বাচিত হোক, জনগণের ভোটে যে নির্বাচিত হোক, সে যেন আসার পরে এই সমস্যাগুলো যেন সমাধান করে। আমরা চাই রাস্তাঘাটের উন্নয়ন হোক এবং প্রত্যেকটি গ্রাম অঞ্চলে যেন পাকা রাস্তা এবং কোনো কাদাযুক্ত রাস্তা না থাকে, আমরা এটাই প্রত্যাশা করি। আমরা বিগত দিনে দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার নত জনপররাষ্ট্র নীতি নিয়ে চলেছে, যেটা একটি নিজেদের স্বার্থ কিংবা ক্ষমতা বজায় রাখার জন্য একটি রাষ্ট্রকে নির্দিষ্টভাবে সবকিছু দিয়ে গেছে, যেটা দেশের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ তারা দেখেনি। আমাদের দৃষ্টিতে কিংবা আমার দৃষ্টিতে আমরা চাই যে দেশের স্বার্থ বজায় রেখে যে পররাষ্ট্র নীতি কিংবা বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। এই সরকারের বর্তমানে আসলে এই সময় আমার মনে হয় যে প্রশাসনিক সেক্টরটা সংস্কার করা অতি দ্রুত প্রয়োজন। কারণ দেশে এই তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে প্রশাসনিক যে একটা বেহাল দশা, দেশের নানা জায়গায় যে অপকর্মগুলো হচ্ছে, অপকর্মগুলো ঠেকানোর জন্য প্রশাসনিক সেক্টরটা আসলে প্রথমত সংস্কার করা প্রয়োজন। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে সঠিক মূল্যায়ন করা উচিত বলে মনে করি আমি। আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দেব, যে প্রার্থী ভালো লাগবে তাকে দেব। এখানে প্রভাবিত করার কোনো চেষ্টা করলে আমি ভোটই দেব না। তিনি মূলত অনেক শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে তিনি ক্ষমতা পেয়েছেন। এই ক্ষমতাকে তিনি সুষ্ঠুভাবে কাজে লাগাতে পারতেন, চাইলে তিনি পারতেন, এবং তিনি কোনো অজানা শক্তির কারণে হোক বা চাপা শক্তির কারণে হোক তিনি এই কাজগুলো করতে পারেনি। এটা মূলত তার ব্যর্থতা। আমরা চেয়েছিলাম বা আমাদের প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা ছাত্র আশা আকাঙ্ক্ষা এরা ছিল যে তাকে নিয়ে অবশ্যই জুলাই স্মৃতি ধারণ করে আমরা বাংলাদেশকে নতুন রূপে দেখতে পাবো। আমি যদি এমপি হতাম তাহলে আমি কি করতাম? আমার ফোকাস থাকতো সর্বপ্রথম যে এলাকাতে যদি আমি একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারতাম, শিল্প প্রতিষ্ঠান যদি তৈরি করি, সেখানে আমার এলাকাতে যত ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু পড়াশোনা করবে এবং কি তার যোগ্যতা নিয়ে ওখানে চাকরি করবে। তারা কিন্তু মাদকাসক্তি থেকে অ্যাডিক্টেড না হয়ে তারা নিজের লাইফের দিকে ফোকাস দিবে। আমি এটাই মনে করি। আরো রাস্তাঘাটের উন্নয়ন করতাম, আরো যেগুলো থাকে। দর্শক এতক্ষণ শুনছিলেন লালপুর বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর 1 আসনের তরুণ ভোটারদের ভাবনা। তাদের এই মতামত রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় সজীবুল হৃদয়,
এনটিভি অনলাইন নাটোর।